আরে ওই শুনটাই কই যাস একা একা? কি রে শুনটাই, তোর কথা খবর রাখতাছি, ভাব দেয়া যাইতাছিস গা। তোরে আমি কতবার কইছি আমার চুনটাই গায়ে ডাকবি না, আমার একটা মান সম্মান আছে না? তোর এর আবার মান সম্মান? দেখ মেজাজটা কিন্তু খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, সরি মিস্টার মিল্টন সাহেব। এখন ক ধান্দাবানি কত করছস? আলপাতে কিছু কামাইছস? তাহলে চল একলা গিয়ে করি। আজকে সারাদিনে একটা ধান্দা হয় না। তুই যদি আমার লগে যাস ধান্দা কেন কিছু হইব না। কেন জানোস? কারণ তুই কামের চাইতে বেশি বক বক করস। ওই কি কইলি তুই? ঠিকই কইস। ঠিকই কইছস না? দেখাইতেছিস তোর মজা খারাপ। কি আলিশান বাড়ি, হ্যাঁ? এই দেখছস কি তুই? সুন্দর। হ বিদেশ যেহেতু থাকে মনে হয় টাকা পয়সা গয়নাগাড়ি মেলা আছে। কি কস? চল দেরি না করে শুরু করে দিকা। আরে আমরা তো লালে লাল। আরে লালে লাল তো বুঝছি, এখন শুরু কর তাড়াতাড়ি। হ্যাঁ তুই সবসময় তাড়াহুড়া কর। বাড়ি থেকে বুঝাইয়া করবো মালিক 5-6 মাসের আগে আইবো না। রিল্যাক্সে চুরি কর, রিল্যাক্সে। রিল্যাক্সে করার সময় নাই গা। তুই তোরটা কখন করবি করিস, আমি আমারটা শুরু করলাম। এই শোন শোন, এই যে ডাক দিয়ে দিলাম। এই পাশে 2 রুম হইতেছে তোর, এই পাশে 2 রুম হইতেছে আমার। ওদিকে যা ইচ্ছা তুই চুরি কর, এদিকে কিন্তু ভুলেও আবি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে, গেলাম, শুরু করলাম। কি রে শুনটাই, তুই কি খাইতাছস? দই খাইতাছি, ফ্রিজে আসিল। কবে না কবে নষ্ট তুই খাইতাছস? তুই এগুলো কি বুঝছস? বড় লোকের দই তুই কখনো খাইছস? বড় লোকের দই 2-1 মাস ফ্রিজে থাকলেও কিচ্ছু হয় না, বুঝছস? ওই তোর কি চুরি টুরি করার ইচ্ছা নেই গা? তোর মতি গতি তোমার ভালো লাগতেছে না? তুই থাক, আমি গেলাম। কেউ আয়া পড়লে ধরা খাই যাম গা। আমার না যাইতে মন চাইতেছে না রে, মন চাইতেছে এইখানেই থাইকা যাই, থাকমু খামু ঘুমামু। কি জীবন, কি জীবন! বেশি পকর পকর না করে নিজের বাড়িতে গিয়ে ঘুমা। আমার বাড়ি কোনো বাড়ি হইলো? ওই বস্তিতে শক্ত খাটের মধ্যে ঘুমাইতে আর ভালো লাগে না রে। এখানে দেখছস কত বড় বড় ঘর, নরম নরম বিছানা, ও আবার এসিও আছে। ওই দেখ কাপড় ধোয়ার মেশিন আছে, এই যে হ্যাঁ খাবার গরম করার মেশিন আছে। পুরো একটা বড় লোকই ব্যাপার স্যাপার। কিরে তুই কেন থাকার প্ল্যান করতেছস? হ্যাঁ ভাবতেছি কয়েকদিন এইখানেই থাকবো। আমরা এখানে কয়েক মাস বড় লোকের মতো থাকমু খামু ঘুমামু। তুই না থাইকা যা, বুঝছস? থাকমু খামু ঘুমামু, কত স্বপ্ন তার জেগেছে এখন। আপনি নিজে থাকেন, যখন ধরা পড়বেন তার মায়ের গুতা খাইবেন তখন ভালো লাগবে। আমি গেলাম গা বাবা। ওই সুটটাই দেখ তো কেমন লাগতেছে আমারে। তোরে না একবারে চুন্নির মতো লাগতেছে। যা তো কষ্ট করে এত ডোলা ডোলা একটা মহিলার ব্লাউজ পরছি, শাড়ি পরছি, তুই আমার এমনি বলে গিলে গা। কিরে হঠাৎ আবার কি আইলো? এই বাড়ির মালিক এসে মনে হয়। আরে না, বাড়ির মালিক আইলে তো তালা খুলে চলে যাবো। আমার মনে হয় কি জানো, নিশ্চয়ই নতুন চোর আইছে। আরে না, তোর আইলে কি কলিং বিল দিয়ে আইবো? সব তাম মতো তালা ভেঙে ভিতরে ঢুকবো। আমার মনে হয় কি এই বাড়ির মালিকের আত্মীয় স্বজন এসে। তা অবশ্য ঠিক কইছস। আচ্ছা চল তো যাই দেখি, যদি মনে কর ধরা খেয়ে গেছি তাইলে দিমু দৌড়। তুই আমার রেখে পালাইস না। তোরে রেখে আমি কোনো সময় পালাইছি? চল আয়। কাকে চাই? কাকে চাই মানে? আমি আমি এই বাড়ির মালিক, আমির কি চাই? ও নেই? তারা তো বাড়িতে নাই, 6 মাস পর আইবো। আপনারা কারা? আমি ওর একদম ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। বহুদিন আমিরের সাথে আমার যোগাযোগ নেই। এবার অনেক কষ্টে এই ঢাকার ঠিকানাটা জোগাড় করে চলে এলাম। তোমরা কারা? তুমি তো বোধহয় আমিরের ছেলে, তাই না? হ্যাঁ একদম ঠিক ধরেছেন, আমি হচ্ছি ওনার ছেলে। আর এই যে উনি হচ্ছে আমার মিসেস। বাহ বাহ, মিসেস, খুব ভালো। ওকে নাও ইউ আর গেট আউটিং। 6 মাস পরে আসেন, তখন আসলে আমার ড্যাডির সঙ্গে দেখা করতে পারবেন। কি বলছো তুমি? 6 মাস? আচ্ছা ঠিক আছে, না সরো, ঢুকতে দাও। কেন? বাসায় তো ড্যাডি নেই, আপনার তো এখানে কোনো কাজ নেই, বরং আপনারা চলে যান। আরে বোকা ছেলে, ঢাকায় তো আমি এসেছি কিছু কাজ নিয়ে। কয়েকদিন ঘুরবো ফিরবো, তারপর একটা জমি কিনবো। জমি কেনার জন্য বায়নার টাকা নিয়ে এসেছি 10 লাখ। এখন এই টাকা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? ও ব্যাগ ভর্তি টাকা না? আসলেই রাস্তাঘাটে এমনিও বাটপাড়ের বইরা গেছে গা। চোরের গো আবার ধর্ম বলতে কিছু নেই, তাই না? আসেন আপনারা ভিতরে, আসেন, বিত্তীয় স্বজন গুলার কথা আসেন। আপনারা তাহলে আমার ড্যাডির ফ্রেন্ড। নাম কি আপনাদের? আমার নাম হচ্ছে আলাউদ্দিন ব্যাপারী, আর ইনি আমার স্ত্রী ময়ূরী বেগম। হ্যাঁ শুনেছি, ড্যাডির কাছে আপনাদের নাম অনেক শুনেছি। তোমাদের নাম যেন কি? আমার নাম হইতাছে সালমান খান চৌধুরী। তো হলো আমার বউ
পিঙ্কি খান চৌধুরী। বাবা রে বাবা, খানের ওপর চৌধুরী, একদম ডবল ডোজ। বড় লোকের একটা ব্যাপার স্যাপার আছে না, আমাদের নাম তো এমনই হবে। একদম ঠিক কইছে। না না, ঠিক আছে। তা বাবুজি, তুমি তো বোধহয় বিদেশে লেখাপড়া করছো না? লেখাপড়া শেষ নাকি? হ্যাঁ, ইয়েস, লেখাপড়া ফিনিশড। এখন দেশে এসেছি, দেখি এইখানেই কিছু একটা করবো। কিরে, বুঝতেছি না, কি করবি? থাকবি না পালাবি? হালামু কেন? বুইড়া বুড়ি যে বোকা, আমগরে কোনো সময় ধরতে পারবো না, নিশ্চিন্ত থাক। আর খুব বলত। এটা বুঝলাম, কিন্তু কতদিন থাকবি? সোনাগর থেকে টাকার ব্যাগটা হাতায় নিতে যতদিন লাগে ততদিনই থাকুন। জমি কিনা লেগে টাকা আনছে 10 লাখ, বুঝছস? মেলা টাকা, কিন্তু এই টাকা যদি একবার নিতে পারি, লালে লাল। ও শোন, ওনাগোর সামনে তুই এমন ভাবে অ্যাক্টিং করবি যেন মনে হয় যে আমরা বড় লোকের পোলামাইয়া, বুঝছস? একদম স্মার্ট ভাবে। আর সবসময় কিন্তু আমার বউয়ের মতো আচরণ করবি, বুঝছস? এটা মানে শিখানো লাগবো না, আমি এমনি অনেক ভালো অ্যাক্টিং পারি। তোরটা ঠিক রাখ। সিরিয়াল দেখা দেখা অনেক অ্যাক্টিং শিখছি, ইংলিশও পারি। আমিও পারি, দেখলি তখন কেমন ইংলিশ কইলাম। খান সাহেব, খান চৌধুরী সাহেব। ওই যে বুইড়াটা ডাক্তার। বুড়া কবি না, আঙ্কেল কবি, আঙ্কেল। আরে এটা তো আমি তোরে কইলাম, অনেক যে তো আঙ্কেলই ডাকু, বোকা বোঝে না। সব যা দিয়ে ডাকি লেগা। জি আঙ্কেল বলেন। রান্না হয়েছে কি? আমরা খাবো কি? না মানে আমগর বাড়িতে যে বুয়াটা কাম করতো, উনি তো ছুটিতে আছে, তাই আমরা এখন বাইরের হোটেলে খাওয়া দাওয়া করি। বাসায় তেমন রান্না বাড়া করা হয় না। কি বাইরে খেলে হবে? ঘরে খেতে হবে, ঘরে রান্না করতে হবে। আজকে আমরা বৌমার হাতের রান্না খাবো, সবাই মিলে খাবো। যাও, তুমি বাজার করে নিয়ে আসো। বাজার? হ্যাঁ যাবো তো। এই তুমি যাও, বাজারের ব্যাগটা নিয়ে আসো। কিন্তু টাকা কম কই? ওহো, আমার কাছে তো টাকা নাই, মানে আছে সব ব্যাংকে আর কি। তোমার কাছে কি টাকা আছে? তোমায় না সকালে 20,000 টাকা দিলাম। হ্যাঁ হ্যাঁ দিছিলা তো। ওই যে আমি আবার কি করছি, বুয়ারে বকশিস দিয়ে দিছি। বুয়ার আবার বাড়িতে নাকি কেউ অসুস্থ কইলো, আমার কাছে খুব মায়া লাগলো, দিয়ে দিছি। আমার মিসেসের আবার হাত অনেক বড়, ধারে ধারে দান করে দেয়। তার মানে এখন তোমাদের কাছে টাকা নেই? টাকা আছে, মানে যে চেক থাকে না, ব্যাংকে আছে আর কি। ব্যাংক থেকে টাকাটি তোলা হয় নাই, আর কাঁচা বাজারে তো চেক চলে না। ইটস সো প্রবলেম, গরিব কান্ট্রি তো, বিগ প্রবলেম। নো প্রবলেম, নো প্রবলেম, বিগ প্রবলেম, নো প্রবলেম। আমি টাকা দিচ্ছি, যাও বাজার করে নিয়ে আসো। আগে খেতে হবে তো না? কই টাকা? এই যে নাও, ধরো। দেন আঙ্কেল দেন। কিন্তু শোনো, এই টাকাটা কিন্তু আমি তোমাকে ধার দিয়েছি। চেকটা ক্যাশ করার পর আমাকে শোধ করে দেবে 5,000। জি শিওর। কে শিওর? অবশ্যই অবশ্যই। শোন, তুই কিন্তু আমার মিসেসের অভিনয়টা ঠিকঠাক মতো করতে পারতাস না, আরো সুন্দর করে করবি, বুঝছস? এসে সুন্দর অভিনয় কেমনে করুন? আচ্ছা যা করতেছস করতেছস, এখন থেকে আমার ডার্লিং করে ডাকবি, হাত পা টিপ্পা দিবি, আমার লেগে চা বানায় আনবি। আর শোন, এখন থেকে আরো রোমান্টিক রোমান্টিক কথা কবি। ওর লগে রোমান্টিক রোমান্টিক কথা কলাবো। যখন ধরা খাবি তখন ঠিক হইব। ধরা আমি এমনিও করুম না, কিন্তু কত হইতেছে কি বুড়া বুড়ি রান্না করে খাওয়া লাগবে। ও মা, তুই তো রান্না পারস, করবি? তা তো পারি। আচ্ছা শোন, একদিন সুযোগ বুঝা তোর রান্নার মধ্যে ঘুমের ওষুধ দিয়ে ওনাকে খাওয়ামু, যখন অজ্ঞান হয়ে দেবো তখন টাকার ব্যাগটা নিয়ে পালাই যাবো। ঘুমের ওষুধ খাওয়াইবো, তারপর অজ্ঞান হয়ে যদি মরে যায় তখন তো পুলিশে আমগো ধরবো। আমি এর মধ্যে নাই বাবা, তার সাথে একটা সুযোগ বুঝা আমরা টাকাটা পালামো। এসব করার কি দরকার আছে? তা অবশ্য তুই ঠিক কইছস। কি রে মিল্টন, না তুই এইসব দামি জামা কাপড় কই পাইলি? দামি শার্ট, টাই, প্যান্ট, আবার জুতাও দিয়ে লাগাইছো, ঘটনা কি? আর তুই পিঙ্কি না? হ্যাঁ, তুইও তুই দামি শাড়ি পরে ঘুরতাছ। কি রে, ঘুরতে চুরি করছস? আমার একটু আমি একটু যাবো নে। হু ইউ, ননসেন্স ইউ, ইডিয়েট, কিল ইউ, ফেক ইউ। হ্যাঁ, কে তুমি? যাও, আমি তোমাকে চিনি না। এই ইংলিশ মারাইস না, তুই যে মিল্টন চোরা, এটা কেউ না চিনলো আমি ঠিকই চিনছি। এই চলো তো এখান থেকে, সে চোর বাটপার গুলো কথা বলে শুধু শুধু সময় নষ্ট করো। চলো। চোর বাটপার? আমি চোর বাটপার হইলে তোরা কি ওইতে যে তোরা এইসব ধান্দা পাস? আই তুই কি যাবি এন থেকে, নাহলে মানুষের ডাইকা কম রিফিলিং করতেছস? থাক থাক, মানুষ জায়গা লাগবো না, আমি এমনিতেই যাইতাছি। আই ভালো করে দে। কি হলো? দূর এনে এলাম চুরি করতে, বড় লোক মতো থাকমু খামু চলমু, এখন দিয়ে ফাইসা গেছি। মনে হইতেছে কামের পোলা কলিমুদ দিয়ান। পড়তাছস তো সারাদিন কোট প্যান্ট দামি দামি, থাকতাছস রাজার হলে, তা ভালো লাগে না? না কি এমন কাম করস? দেখস না তোর লগে লগে আমি দামি দামি জামা পরি, ভালোই লাগে। ও জন যা কইতাছে আইনা দিতাছি, বাজার করে দিতাছি, আর এই যে মাত্র বাগানে পানি দিলাম, এগুলো কি তোর কাম মনে হয় না? তো
তো কি এমন হয়েছে? আমি যে রান্না বাড়া করি, আন্টির চুল বাইনা দিয়ে খেয়াল রাখি, কত সেবা যত্ন করি, তো কি হয়? আর সেবা যত্ন করার মধ্যে একটা ভালো লাগা কাম করে। সেদিন যে আন্টির জ্বর হইলো, সারাদিন জল পড়তে দিলাম, আমার তো মনে করছিলাম যে মায়ের সেবা করতেছি, আর ওই আছে খালি চুরির দাম। আসলে হয়েছে কি জানোস, টাকার ব্যাগটা এখনো হাতাইতে পারি নাই তো, তাই মাথায় কাম করতেছে না। একবার টাকার ব্যাগটা হাতাইতে পারলে কেল্লা ফতে। থাক না, টাকা নিয়ে গেলেই তো সব শেষ হয়ে যাইব। তার চেয়ে হ্যাগুলো কদিন থাকি। তুই তোর বাপ মারে অনেক মিস করস না রে? হ, এর লেগেই তো হ্যাগুলো কদিন থাকতে চাইতেছি। ঠিক আছে, থাক আর কয়েকদিন। দেখছস পিঙ্কি, আঙ্কেল আমার কত সুন্দর একটা জামা গিফট করছে। আমার জামাটাও দেখ কত সুন্দর, দামি জামা, পকেটও আছে। বাবা সালমান, জি আন্টি। একটা কাজ করে দেবে? কি? আমার আঙ্কেলে কিছু ওষুধ আনতে হবে, এনে দেবে? অবশ্যই দেন, আমার দেন, প্রেসক্রিপশন দেন, আমি এক্ষুনি যাই লই আইতেছি। বৌমা, কি রান্না করছো? এই তো খিচুড়ি। আয় হায়, আমি তো ইনসুলিন তারপর আরো কয়েকটা ওষুধের এই প্রেসক্রিপশন দিতে ভুলে গেছি। এখন কি হবে? আচ্ছা আমার কাছে দেন, আমি গেলে আহি। তুমি এত রাতে যাবে? সমস্যা নাই, ও তুই মাত্রই গেল, ওর লাগে আমি ফিরে আসুন। দেন আমার কাছে দেন। আপনি একটু দেখেন। কি ব্যাপার, এই রাত করে ছেলে দুটো কোথায় গেল? তোমার যে ওষুধ নেই, ইনসুলিন নেই, সে খবর আছে? আসলে হয়েছে কি, এই বাচ্চা দুটোকে দেখে না আমার অসুখ বিসুখের কথা সব ভুলে গিয়েছি। ভাগ্যিস ওরা ছিল। কিন্তু এত রাতে ওদেরকে এই কষ্টটা দেওয়ার দরকার ছিল? আমি যখন প্রেসক্রিপশনটা দিলাম না, ও আমার হাত থেকে নিয়ে দৌড়ে চলে গেল, নিজের সন্তানের মতো। মনে হলো আমার সন্তান। আসলে ছেলে মেয়ে দুটো চোর হলেও তোর মন মানসিকতা কিন্তু খুব ভালো। ঠিকই বলেছ। যাক, অবশেষে ওষুধগুলা পাওয়া গেল। ও জলদি বাসায় চল। আচ্ছা, টাকার একটা কবে চুরি করবি রে? সুযোগই তো পাইতাছি না রে। আমি না একটা আইডিয়া বের করছি, শোন। এই দেখ, আমি ঘুমের ওষুধ লয়ে আইছি, এটা খাবারের মধ্যে মিক্স করে দিলে কেমন হয়? না না, এটা ঠিক করবো না, আমার মন টানতেছে না, এটা করিস না। আচ্ছা, তাইলে ওনারা যখন ঘুমায় পড়বো, সুপি সুপি রুমে যাইয়া টাকার ব্যাগটা নিয়ে পালাই যাবো। হ্যাঁ, এটাই ঠিক হইব। আচ্ছা, এতগুলো টাকা পেলে কি করবি রে? টাকা পাইলে প্রথমে তোরে আমি বিয়ে করবো, তারপর সুন্দর একটা বাসা ভাড়া নিবো, সুন্দর আমগো একটা সংসার সাজাবো। ঠিক আছে। আচ্ছা চল, আঙ্কেলের আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। শোন না, বাসায় যখন তুই আমার তুমি করে কস না, আমার না হেব্বি লাগে। বাস্তব জীবনেও তুই আমার তুমি করে ক। যা, আমার শরম শরম করে, বিয়ার পরে গাও। আপনার মাথায় তো অনেক খুশকি আন্টি, এর কখনো তেল দেন নাই? দেই মাঝে মাঝে, কোথাও লাগে কোথাও লাগে না। আর আমাকে কে তেল দিয়ে দেবে বলো? আমাকে কেউ আছে? আরে সমস্যা নেই, আপনারা যতদিন আছেন এখানে আমার কইবেন, আমি আপনার সব যত্ন করব। তুমি কত সুন্দর রান্না করো, আমার যত্ন আত্তি করো। আমার যদি তোমার মতো একটা মেয়ে থাকতো। আপনি অনেক ভালো মানুষ আন্টি, আপনি আমার যত জ্ঞান দেন, ধর্মীয় কথা শুনান, এর আগে কখনো আমার কেউ শুনায়নি। আমার আপনার অনেক ভালো লাগে। তোমাকেও আমার ভাল লাগে। আর কেন জ্ঞান দিব না, তুমি তোমার মেয়ের মতোই। এই সে জুম্মাবার না? হ্যাঁ হ্যাঁ, সালমান নামাজ পড়তে যাবে না? তাই তো। আচ্ছা খারাপ, আমি ওনার ডাক দিই। আমরা অলরেডি রেডি, আমাদের যাচ্ছি। বোমা, তুমি দরজাটা লাগিয়ে দাও, চলো। এই পিঙ্কি, আমরা কি এইখানেই পড়ে থাকবো? কতদিন হয়ে গেল। আসল মালিক যদি চলে আসে, চল না আমরা চলে যাই। সইলা তো যাইতেই হইব, কিন্তু জানোস আমার না এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না রে। আঙ্কেল আন্টি যেমনি আমাকে খেয়াল রাখি, শাসন করে, আমার তো মনে হয় হ্যাঁ নিজেরাই আমাকে বাপ মা। ছোটকাল থেকে তো কখনো বাপ মার আদর পাই নাই, সবসময় শুধু অবহেলা পাইয়াই বড় হয়েছে। আমার হ্যাঁ করে পাই অনেক শান্তিই লাগতেছে। বেশি শান্তি পাইতে যায় পরে জেলে যাওয়া লাগবো। কেন জেলে যাবো কেন? আমরা কি চুরি করছি? চুরি করি নাই, তাই চুরি করার লেগেই তো ঢুকছিলাম। আমরা চুরি করলেও না করলেও একবার যদি ধরা পড়া যায়, জেল কিন্তু নিশ্চিত। কেন যে আমরা চোর হইলাম? আমরা কি এমনি এমনি চোর হয়েছি? ছোটকাল থেকে কি কেউ শিখাইছে কোনটা ভালো কোনটা মন্দ? আজকে যদি বাপ মা বাইচে থাকতো তাহলে কি আমরা চোর হইতাম? আমারও সেই একই অবস্থা রে। আচ্ছা শোন, চল না আমরা ভালো হয়ে যাই, আমরা সব চোর বাটপাড়ি ছাইড়া দিই। আমরা এখান থেকে গিয়ে একটা ছোট চায়ের দোকান দিবো, পুঁজি কম কি লাভ যাইবো, হেরা দিয়ে আমাকে সংসার চালামো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, কালকে সকালে যখন কাকা কাকি ঘুমায় থাকবো তখনই আমরা পালায় যাবো। এই ওরা তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বলো কি? হ্যাঁ, আমি লুকিয়ে ওদের কথা শুনেছি। ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে, একটা চায়ের দোকান দিয়ে ব্যবসা করে চলবে, ওরা নাকি ভালো হয়ে যাবে, এসব পরিকল্পনা করছে। ওদেরকে তুমি আটকাও, ওদেরকে আমাদের পরিচয়টা দিয়ে দাও, তারপর সারা জীবনের জন্য আমাদের বাড়িতে রেখে দাও। দেখো না, আমাদের কোনো সন্তান নেই, এ বাড়িতে আমাদের কোনো সময় কাটে না, এজন্য আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই। ওদের পেয়ে আমাদের কত ভালো সময় কাটছে, তাই না বলো? আসলে আমিও তো সেরকমই ভাবছিলাম, ওদেরকে সারা জীবনের জন্য আমাদের কাছে রেখে দিই। খান সাহেব, খান সাহেব কোথায়? একটু আসবেন। জি আঙ্কেল। এই যে বাবা, হয়েছে কি, আমরা দুজন
একটু বেড়াতে বের হবো। ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। এই ব্যাগটা একটু তোমার কাছে সামলে রেখো, খুব সাবধান। ভেতরে কিন্তু আমার জমি কেনার 10 লাখ টাকা আছে। সমস্যা নাই, আপনারা যান, বাড়ি থেকে ঘুরে আসেন, আমরা এটা হেফাজতে রাখবো। যান। চলো আমরা তাহলে যাই। নিশ্চিন্তে যা। আমি যা ভাবতাছি তুই কি তাই ভাবতাছস? ও